রাধে রাধে বন্ধুরা, জয়গোপাল ব্লগসে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি মাসকলাইয়ের ডাল নিয়ে নিয়েছি। এই ডাল দিয়ে আপনাদেরকে বড়ি তৈরি করে বড়ির সবজি করে দেখাবো। দেখুন, ডালটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই ডালটা ভিজিয়ে নেব জলে। এটা আমি ডালটা এখন জলে ভিজিয়ে রাখবো। এখন বাজে সন্ধ্যে 6টা। এটা সারা রাত জলে ভিজবে, তাহলে নরম হবে। সকালে আমি এটা শিলপাটায় বেটে বড়ি দেবো। আপনারা দেখুন আর সঙ্গে থাকুন। বন্ধুরা দেখুন, সারা রাত্রি আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভিজে বেশ বড় বড় হয়ে গেছে। এখন এটা ভালো করে ধুয়ে আমি জলটা ঝরিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা বালতির উপরে ডালি বসিয়ে ডালির উপর নেট দিয়ে আমি জলটা ঝরিয়ে নিলাম। বেশ ডালগুলো ঝরঝরে হয়ে উঠেছে। এখন আমি এখান থেকে খানিকটা করে ডাল নিয়ে বেটে নেব। যেহেতু ডালটা আমাকে মিহি মিহি করে বাটতে হবে, তাই আমি অল্প অল্প পরিমাণে ডাল নিয়ে বেটে নেব। দেখুন বন্ধুরা, খানিকটা ডাল আমার বাটা হয়ে গেছে। এরকম করেই আস্তে আস্তে ডাল নিয়ে আমি সবগুলো ডালই বেটে নেব। তো বন্ধুরা, আমার ডাল বাটা হয়ে গেছে। দেখুন, প্রায় 1 গামলা ডাল হয়েছে। এখন এই যে বড় পাত্রের মধ্যে আমি ভালো করে ফেটিয়ে নেব। কেন ডালটা ভালো করে ফেটানো না হলে বড়িটা সুন্দর নরম হবে না আর গলবে না। তো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এই যে রোদে বসে থেকে ভালো মতো নেটের ভেতরে বড়িগুলো বসিয়ে দেব। তো বন্ধুরা, আমি আর দিদিভাই মিলে সমস্ত বড়ি বসিয়ে দিয়েছি। বড়ি বসানো কমপ্লিট। এখন আমি এই যে আতপ চালের গুঁড়ো নিয়েছি। আমি এখন আতপ চালের গুঁড়ো দিয়ে পাঁপড় তৈরি করে দেখাবো আপনাদেরকে। আপনারা দেখুন আর সঙ্গে থাকুন। আতপ চালের গুঁড়োটা আমি বেশ ঝরঝরে করে মিক্সচারে করে নিয়েছি। এটা মিক্সচারে করলেও হবে, মিক্সচারে করে নিয়েছি। এখন এই যে কাড়ার ভেতরে কিছুটা পরিমাণে চালের গুঁড়া তুলে নেব। তো বন্ধুরা, কিছুটা পরিমাণে চালের গুঁড়ো তুলে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা লবণ। আর পাঁপড়টা টেস্ট বাড়ানোর জন্য অনেকে কালো জিরা দিয়ে থাকে। আমি কালো জিরার পরবর্তীতে মৌরি দিচ্ছি। মৌরি দিলে পাঁপড়ের সেন্টটাও ভালো হবে। এখন খানিকটা মিলিয়ে নিলাম খাবার সোডা। খাবার সোডা দিলে পাঁপড়টা সুন্দর ফুলবে, বড় বড় হবে, বেশ মুচমুচে হবে। এখন জল দিয়ে ভালো করে এটা গুলে নেব। গুলে উনুনে বসিয়ে জাল করব। তো বন্ধুরা দেখুন, আমার জাল করে পাঁপড়টা চালের গুঁড়োটা সুন্দর ডো তৈরি হয়েছে, বেশ আঠা আঠা। এরকম করেই ঘেটে এখন নামিয়ে নেব। এই যে গামলাতে নামিয়ে নিয়েছি। এখন সুন্দর করে ছোট ছোট করে বড়ি বড়ির মতো বসিয়ে দেবো রোদরে। দেখুন, একটি সুতির কাপড় নিয়েছি। সুতির কাপড়ের উপরে সুন্দর করে বড়ি বড়ি করে বসিয়ে দেবো পাঁপড়গুলো। এত পাঁপড় তো একা দেওয়া সম্ভব না, তাই আমরা দুই জায় মিলে পাঁপড়গুলো বসিয়ে দিলাম। তো বন্ধুরা, আমাদের পাঁপড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এটা ভালো মতো রোদে শুকোবে, তারপরে ভালো হবে জিনিসটা। তো বন্ধুরা দেখুন, আমার পাঁপড় কিন্তু শুকিয়ে গেছে। এখন তেল গরম করে ছেড়ে দিলেই বেশ বড় ফুলকো ফুলকো পাঁপড় তৈরি হবে। তো আপনাদের একদিন ভেজে দেখাবো। তো বন্ধুরা, এই যে আমাদের বড়ি তৈরি হয়ে গেছে। পাঁপড় আর বড়ি, এই যেগুলো ডালের বড়ি, এখন তুলে নেব। শুকিয়ে গেছে। আর এই যে চালের পাঁপড়, এই যে চালের পাঁপড়ও হয়ে গেছে।
তো বন্ধুরা এরপরে আমরা নানান রকমের আরো অন্য অন্য ধরনের পাপড় দিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমাদের ভিডিওটি আজকে কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তো কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।